الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আজহার পরে আবার সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈদের পূর্বে আমরা ধারাবাহিকভাবে কাবার পথে শিরোনামে 3 জুমা আলোচনা করেছিলাম। এখন থেকে নতুন করে আরেকটি বিষয়কে নিয়ে আমরা যাত্রা শুরু করব, আর তা হচ্ছে সিলসিলাতুল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ফিতনা যুগে যুগে, প্রকাশ্য অপ্রকাশ্য। ফিতনা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ আগুনে পুড়িয়ে ভেজাল মুক্ত করা, খাদ মুক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাঝে মধ্যে ফিতনায় ফেলে দেন, পরীক্ষা করেন। এই ফিতনা দুরকম হতে পারে। একটা হচ্ছে মুমিনদেরকে, নবীদেরকে, ওলিদেরকে পরীক্ষা করা হয় মূলত তাদের দরজা বুলন্দির জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ। পরীক্ষার দিক থেকে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে ঈমানের বিবেচনায়, আল্লাহর সাথে সম্পর্কের বিবেচনায় যার মর্যাদা যেরকম সে অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হন। এটা হচ্ছে মুমিনদের জন্য। দ্বিতীয় আরেকটি পরীক্ষা হয় মূলত মানুষ যখন বিভ্রান্ত হয়, আল্লাহর পথ থেকে সরে যায়, তখন স্বর্ণ যেমন আগুনে পুড়িয়ে নিখাত করা হয়, এরকম পোড়ানো হয়। কথিত আছে হালাকু খান যখন বাগদাদে আক্রমণ করলেন, মুসলিমদের লাশ দিয়ে, মাথা দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল। দাজলা নদীর পানি কালো এবং লাল রং ধারণ করেছিল। কালো রং ধারণ করেছিল, বাগদাদের কিতাবগুলো পুড়িয়ে ছাই করে দাজলায় ফেলে দেওয়া হয়েছিল। লাল রং ধারণ করেছিল মুসলিমদের রক্তের বন্যায়। সে সময় হালাকু খানের মেয়ে রাস্তায় বের হয়েছিল দৃশ্য দেখার জন্য। কোনো একজন আলেমকে সে পেয়ে গেল, বলল, তোমাদের নাকি একজন আল্লাহ আছেন, তোমাদের কোরআন বলে তিনি তোমাদের সাহায্য করেন, তিনি তোমাদের মাওলা। কই, তোমাদের কোরআন তো মিথ্যা, তিনি তোমাদের সাহায্য করেননি। হালাকু খানের মেয়ে বা তার কোনো একজন কাছের মহিলার প্রশ্ন শুনে আলেম সাহেব বলেছিলেন যে, দেখো, রাখালেরা তাদের সঙ্গে কিছু কুকুর রাখে, কুত্তা রাখে। বকরি মেষপাল যখন কিছু বিভ্রান্ত হয়ে যায়, এদিক সেদিক ছুটোছুটি করে, কুকুরেরা তখন তাদেরকে তাড়া করে আবার দলের ভিতরে ভিড়িয়ে দেয়। ঠিক তেমনি ভাবে যখন মুসলিম উম্মাহ দিক বিদিক দিশেহারা হয়ে যায়, আল্লাহর পথ থেকে দূরে চলে যায়, বিভ্রান্তির পথে চলে যায়, শিরিক বেদাতের পথে চলে যায়, অমুসলিমদের তরিকায় চলতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু কুকুর লেলিয়ে দেন তাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য। আর সেই কুকুরগুলো হচ্ছে তোমরা। তোমাদেরকে আল্লাহ আমাদের পরে লেলিয়ে দিয়েছেন আমাদেরকে পথে ফিরিয়ে আনার জন্য। এরপরে আমরা যখন পথে এসে আবার আক্রমণ করব, তখন তোমাদেরকে মাটির গর্তের ভিতর থেকে খুঁজে বের করব। আমরাও দেখেছি যখন এ জাতি বিভ্রান্তির বেড়াজালে আটকে গিয়েছিল, অনৈক্য তৈরি হয়েছিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা কুকুর পাঠিয়ে দিয়েছিলেন, তবে লেডি কুকুর। বুঝতে পারেন না কি বলেছি? একটা লেডি কুকুরকে লেলিয়ে দিয়েছিলেন এই জাতিকে ঐক্য করার জন্য। কিন্তু আবার দেখা যায় সেই জাতি ইতিহাসের পথ ভুলে গিয়ে নতুন করে আবার অনৈক্যের পথে দিশেহারা হয়ে চলছে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা যুগে যুগে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা আনফাল 25 নম্বর আয়াত। তোমরা সেই ফিতনাকে ভয় করো, ওয়াত্তাকু ফিতনাতান, এমন ফিতনা যেই ফিতনা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম তাদেরকে স্পর্শ করবে না, বরং তার প্রভাব সকলকে গ্রাস করবে। ভালো মন্দ, ছোট বড়, বুড়ো মেয়েলো, সবগুলোকে গ্রাস করে থাকবে। আমরা লক্ষ্য করছি আজকে মুসলিম উম্মাহ সারা বিশ্বে নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবুহুম আযাবুন আলীম। সূরা নূর 63 নম্বর আয়াত। তোমরা ভয় করো, ভয় করা উচিত যারা আল্লাহর রাসূলের আদেশকে অমান্য করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধে চলে, যারা সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে সেই বিভ্রান্ত মেষ পালের মতো যারা দিশেহারা হয়ে আছো, তাদের ভয় করা উচিত তাদের উপরে কোনো ফিতনা এসে পড়ে অথবা তাদেরকে কোনো যন্ত্রণাদায়ক শাস্তি গ্রাস করে বসে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো সাবধান করেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। ওয়া নাবলুয়াকুম বিশাররি ওয়াল খায়র, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো জিনিস দিয়ে পরীক্ষা করব। বিপদ দিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো সম্পদ না দিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো সন্তান না দিয়ে, কখনো সুস্থ রেখে, কখনো অসুস্থ রেখে বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সাবধান করেছেন, ফিতনা সম্পর্কে জানতে হবে। কারণ যদি আপনি ফিতনা সম্পর্কে না জানেন তাহলে বাঁচবেন কি করে? এজন্য মুসলিম বিশ্বের এখন যা সবচেয়ে বেশি জানা প্রয়োজন তা হচ্ছে ফিতনা কি জিনিস, কোন ফিতনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, কোন ফিতনা সম্পর্কে আল্লাহর রাসূল সাবধান করেছেন, এবং সেই সব সতর্কবাণী না মানলে পরে কি বিপদ আসতে পারে এ সম্পর্কে জানা জরুরি, যাতে করে এর থেকে মুক্তি লাভ করা যায়। যদি আমরা ফিতনাগুলোকেই না জানি তাহলে আমাদের জন্য সেই পরিণতি আসবে যা এসেছিল বাগদাদে, যা এসেছিল স্পেনে। সেখান থেকে তাফসিরে কিতাব লেখা হয়েছিল, তাফসিরে কুরতুবী আমরা এখন পড়ি, তাফসির করি, কিন্তু সেই জায়গায় এখন আর সেই মসজিদগুলো সরব নেই। মসজিদগুলো দাঁড়িয়ে আছে, মিনারগুলো দাঁড়িয়ে আছে, তবে মসজিদ হিসাবে নয়, গির্জা হিসাবে। এখন আলহামরা দুর্গ আছে ঠিক, কিন্তু মুসলিমদের কবজায় নেই, দখলে নেই। দিল্লি শাহী মসজিদ দাঁড়িয়ে আছে, কুতুব মিনার দাঁড়িয়ে আছে, লাল কেল্লা ঠিকই আছে, হায়দ্রাবাদের 4 মিনার এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসলিমরা পরাজিত। এমনিভাবে যুগে যুগে মুসলিমদের উপরে কুফফাররা আক্রমণ করেছে, মুসলিমরা তার মোকাবেলাও করেছে। আপনারা জানেন সালাহুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, কিন্তু বিষয়টা তার থেকে শুরু হয়ে নাই। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার স্বপ্ন দেখেছিলেন। তিনি মেম্বার তৈরি করেছিলেন, এই মেম্বারে সে বাইতুল মুকাদ্দাসে খুতবা দিবেন, তিনি পারেননি। কিন্তু তারই যোগ্য উত্তরসূরি সালাহুদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি ঠিকই বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, সেই খুতবার জন্য মেম্বার স্থাপন করেছিলেন।
দুর্ভাগ্য আজকে মুসলিম উম্মার জন্য। মুসলিম উম্মা আজকে ঘুমিয়ে আছে, ফিতনা তাদেরকে ধেয়ে আসছে, অথচ তারা অসতর্ক অবস্থায় রয়ে গেছে। দুশমনরা প্ল্যান করেছিল বাবরি মসজিদ তারা ভেঙে ফেলবে, পরিকল্পনা করেছে, সেজন্য পরিবেশ তৈরি করেছে, প্রচারণা চালিয়েছে এবং সুযোগ মতো ভেঙে দিয়েছে। মুসলিম উম্মা কয়েকদিন মিছিল মিটিং করে ঠান্ডা হয়ে গেছে। তারা পরিকল্পনা করেছিল জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিল করে দিবে, সে অনুযায়ী চেষ্টা করেছে, সংঘবদ্ধ হয়েছে এবং তারা ঠিকই তা বাতিল করে দিয়েছে। মুসলিম বিশ্ব অবাক চোখে তাকিয়ে রইল, নীরব দর্শকের ভূমিকা পালন করল। এখন তাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা। আপনারা জানেন ভারতে নতুন একটা সংসদ ভবন তৈরি করা হয়েছে, সেখানে নাকি একটা মানচিত্র স্থাপন করা হয়েছে অখণ্ড ভারতের। সেই মানচিত্রে বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্ব নেই, এটা একটা ভারতের অঙ্গরাজ্য দেখানো হয়েছে। এটা তারা প্ল্যান করেছে এবং তারা সে অনুযায়ী প্রচারণা চালাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। আস্তে আস্তে বাংলাদেশের আশপাশের রাজ্যগুলো দখল করে নিচ্ছে, এক সময় এটাও দখল করে নেবে, কোনো আশ্চর্য কিছুই নয় যদি জাতি সতর্ক না। আজ খ্রিস্টানরা প্ল্যান করেছে পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানাবে। তারা এরকম প্ল্যান করেছিল পূর্ব তিমুরকে আস্তে আস্তে খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত স্বাধীন খ্রিস্টান রাজ্য বানিয়ে দিয়েছে। তারা প্ল্যান করেছিল দক্ষিণ সুদানকে স্বাধীন করে খ্রিস্টান রাজ্য বানাবে, সেটা তারা করেছে। মুসলিম বিশ্ব কয়েকদিন মিছিল মিটিং করেছে, এরপরে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে যদি বাংলাদেশ থেকেও একটা অংশকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাজ্য বানানো হয়, এই জাতি কয়েকদিন মিছিল করবে, মিটিং করবে, এরপরে দেখা যাবে আর কিছুই করার থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য সাবধান করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم। তোমরা অন্ধকার রাতের সেই খণ্ডগুলোর ন্যায়, অর্থাৎ গভীর আধার যেমন নেমে আসে, একের পর এক আধারের ঢেউ, সেই রকম অন্ধকার ফিতনা থেকে ফিতনাগুলো আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও। বাদিরু বিল আমাল, তোমরা ফিতনাগুলো আসার আগেই তোমরা নেক আমলের দিকে দ্রুত অগ্রসর হও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন ফিতনা আসবে সকালবেলা যে লোকটা ঘুম থেকে উঠেছিল মুমিন অবস্থায়, বিকেলে সে কাফের হয়ে যাবে। ওয়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় যে লোকটা মুমিন ছিল সকালবেলা সে কাফের হয়ে উঠবে। এরপরে ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তার দিনকে সে দুনিয়ার সামান্য বিনিময়ে বিক্রয় করে দিবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 118। পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন এমন ফিতনা আসবে, অন্ধকার যেমন ঢেউয়ের পর ঢেউ অন্ধকার আসে, ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন। একের পর এক ঢেউ যেমন আছড়ে পড়ে, অন্ধকারের মতো সেই ফিতনার অন্ধকারগুলো আছড়ে পড়বে, তখন তোমাদের করার কিছুই থাকবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম বিহি আহাদুন বাদি, আমি তোমাদেরকে এমন একটা আজকে হাদিস শোনাবো যেই হাদিস আমার পরে তোমাদেরকে আর কেউ শোনাবে না, আমার পরে তোমাদেরকে আর কেউ শোনাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর বিশিষ্ট খাদেম। তিনি বলেছেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি আল্লাহর রাসূলের 10 বছর পর্যন্ত খেদমত করেছি, কিন্তু কোনোদিন তিনি বলেন নাই কেন এই কাজটা তুমি করলে বা কেন এই কাজটা করলে না। সেই বিশিষ্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস শোনাবো আমার পরে তোমাদেরকে এই হাদিস আর কেউ শোনাবে না। তা হচ্ছে মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু ওয়া ইযহারাল জাহলু ওয়া ইযহারুজ জিনা ওয়া ইয়াশরাবুল খামার। তিনি বলছেন কিয়ামতের একটা বড় লক্ষণ হচ্ছে এই, কিয়ামতের আগে ইয়াজহারুল জাহলু ওয়া আন ইউরফাল ইলমু, এলেম তুলে নেওয়া হবে, সঠিক জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। হ্যাঁ, ক্ষতিকর জ্ঞান থাকবে, মানুষ বোম তৈরি করবে,
মানুষ ক্ষেপণাস্ত্র তৈরি করবে, পারমাণবিক বোমা তৈরি করবে, যেগুলো মানুষের কোনো কল্যাণে নয় অকল্যাণে ব্যবহার হয়ে থাকে, মানুষকে খুন করার জন্য ব্যবহার হয়ে থাকে। আগে যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, ঢাল দিয়ে ফিরানো যেত, যুদ্ধ হতো তীর বর্ষা দিয়ে, দুই একজন মানুষ মারা যেত। আর এখন আর এরকম যুদ্ধ না, আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দেশকে দেশ উজাড় করে দেওয়া হচ্ছে। এগুলো জাহালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুরফাল ইলমু, উপকারী জ্ঞান তুলে নেওয়া হবে, ওয়ায়াজহারুল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়বে। এই মূর্খতা বলতে সেই অপকারী এলেম হতে পারে, জ্ঞান হতে পারে, যেই এলেম মানুষ উপকারে নয় ক্ষতির জন্য ব্যবহার হবে। ওয়ায়াজহারুজ জেনা, জেনা ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আপনারা দেখেছেন 7 বছরের একটা মেয়ে পর্যন্ত ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। হয়তো একটা মেয়ে দেখতে কিউট ছিল, তার পক্ষে সবাই সরব হয়েছে, কিন্তু গ্রামের সেই মেঠো মেয়েটা, গ্রামের সেই শ্যামলা মেয়েগুলো ধর্ষণ হচ্ছে, গরিব অসহায় মেয়েগুলো ধর্ষণ করছে বড় লোকের ছেলেরা। মুখ খুলে বলার সাহস করে না, দেশ ত্যাগ করে চলে যায়। এদের পক্ষে কে কথা বলবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো সেই ফিতনা। ওয়ায়ুশরাবুল খামার, শরাব পান, মদ্যপান ব্যাপক হারে বেড়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নামে, আগে মদ চেনা যেত, এটা মদ, এখন আর চেনার উপায় নেই, বিভিন্ন নামে মদ পান করা হচ্ছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকিল্লুর রিজালু ওয়া তাকসুরুন নিসা, পুরুষ কমে যাবে, মেয়ে লোক বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদু, এমনকি একজন পুরুষ অভিভাবকের অধীনে 50 জন নারী থাকবে। স্বামী না, 50 জনের স্বামী একজন তা বলা হয় নাই, 50 জন নারীর একজন অভিভাবক থাকবে। তবে যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুনাখুনি এমন বেড়ে যাবে যে হয়তো নিজের মেয়ে, স্ত্রী, চাচি, খালি, এরকম বিভিন্ন রকমের মেয়ে, এক একজন পুরুষের অধীনে 50 জন মেয়েকে দেখাশোনা করতে হবে। এমনিভাবে হাদিসটি আছে বুখারীর 81 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات, এমন কিছু প্রতারণাপূর্ণ বছর আসবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সেখানে মিথ্যাকে সত্যবাদী বলা হবে, ওয়ুকাযযাবু ফিহা সাদিকু, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, ওয়ুতামানু ফিহাল খায়িনু, এবং খেয়ানতকারীকে আমানতদার বলা হবে, ওয়ায়াখুনু ফিহাল আমিনু, আমানতদারকে খেয়ানতকারী বলা হবে, ওয়ায়ানতিকু ফিহা রুয়াইবাতু, এবং রুয়াইবিজা লোকেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমার রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কি জিনিস? ক্বালা আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, একজন অযোগ্য গুরুত্বহীন মানুষ, অশিক্ষিত অযোগ্য, সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে যাবে, গুরুত্বপূর্ণ কথা বলবে, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, হাদিসের কথা বলবে। মহাপণ্ডিত, অমুক কিতাবে এটা আছে, বুখারীতে এটা আছে, ইসলামে এটা আছে, এটা সমস্যা, ওটা সমস্যা। আপনি দেখবেন কিছু লোক, আমি এটা আগেও বলেছি, বিভিন্ন যুবকেরা তাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে, কোনো হইচই নাই। খ্রিস্টানরা অন্য ধর্ম গ্রহণ করছে, কেউ নাস্তিক হয়ে যাচ্ছে, হিন্দুরা বিভিন্ন ধর্ম গ্রহণ করছে, নাস্তিক হয়ে যাচ্ছে, কোনো হইচই নাই। একজন মুসলিম যুবক যখন নাস্তিক হয়ে যায় অথবা অন্য ধর্ম গ্রহণ করে, পুরা দুনিয়া তোলপাড় করে ছাড়ে, এই ইসলাম ধর্মে এইটা ক্ষতি, ওইটা ক্ষতি, এটা সমস্যা, ওটা সমস্যা, বুখারীতে এটা আছে, মুসলিমে এটা আছে, কোরআনে তাফসীরে এটা আছে, মহাপণ্ডিত হয়ে বসে আছে। আমি বলি এটা আসলে মহাপণ্ডিত না। ও যখন ইসলাম ত্যাগ করেছে, ওর ভিতরে অশান্তির আগুন জ্বলে উঠেছে, আগুন নিভানোর জন্য তার ভিতরে কোনো প্রশান্তি নেই, তখন সে লেখালেখি শুরু করে দেয়। দেখি না কেউ পক্ষে সমর্থন দেয় কিনা, দুই একজন তখন তার পক্ষে সমর্থন দেয়, তখন সে সান্ত্বনা পায় যে না, আমার পক্ষে লোক আছে। এটা বুঝতে হবে। ঈমান ফি জাযরি কুলুবিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সন্তানকে সৃষ্টি করেছেন তখন প্রত্যেকের আত্মার সঙ্গে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। যখন সে ঈমান থেকে ছুটে যায়, অশান্তির আগুন তার অন্তরে জ্বলতে থাকে,
কোথাও শান্তি খুঁজে পায় না। আপনারা দেখেছেন এই বাংলাদেশের তাসলিমা নাসরিন নামক একটা নাস্তিক মহিলা, নষ্ট মহিলা, বাংলাদেশ ছেড়ে চলে গেছে। তারপরে কত দেশ ঘুরে ফিরে বাংলাদেশে আসার জন্য একবার পাগল হয়ে গিয়েছিল। এদেশের তাওহীদি জনগণ হুঙ্কার ছেড়েছে, তখন কলকাতায় গিয়ে আস্তানা গেড়েছে, মাঝে মধ্যে এখনও লেখালেখি করে। এটা মনে রাখবেন, এর ভিতরে যে আগুন ছিল, ইমানের চেতনা ছিল, ওটা ওদেরকে জ্বালা পোড়ায় ধ্বংস করে শেষ করে দিচ্ছে, ওদের চেহারাগুলো নষ্ট হয়ে যায়। এজন্য মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আর রজুলুত তাফিহু ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা। আপনি যখন দেখবেন কোনো বাউল ফকির, কোরআনের কোনো জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, তারা হাদিস কোরআনকে চ্যালেঞ্জ করে বসে বিভিন্ন রকমের দিনের কথা বলতে থাকে, কিয়ামতের লক্ষণ, এটা ফিতনা। যেই ফিতনাগুলো সম্পর্কে আল্লাহ রাসূল আগেই সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ফাইদান কালাবাতিল মাওয়াজিন ওয়া সারাল কাযিবু মুসাদ্দিকান ওয়াল সাদিকু মুকাজ্জাবান ফাতিলকা মিন আযামিল ফিতান। যখন মূল্যবোধ উঠে যায়, মিথ্যাবাদীকে সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হয়, তখন তা বড় ফিতনাগুলোর অন্যতম হয়ে দাঁড়ায়। বর্তমান সময় দেখবেন এটাই হচ্ছে। ওয়াইদা তাকাল্লামা ফি শুউনিল উম্মতি মান লা ইলমা লাহু ওয়া লা আমানাতা ফাযালিকা মিন আশরাতিস সাআতি ওয়া মিন আযাইমিল বালা। যখন উম্মতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এমন কোনো লোক কথা বলতে শুরু করে, যার না আছে কোনো জ্ঞান, না আছে কোরআন হাদিসের কোনো বিষয় জানা, এমন লোকেরা যখন আমানতদারিতা, ইসলামের শরিয়াত নিয়ে কথা বলে, বুঝতে হবে এটা কিয়ামতের লক্ষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা বতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। পাঁচটা জিনিস যখন তোমাদেরকে ধরে ফেলবে, স্পর্শ করবে, আমি তোমাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে পানা চাই যেন সেই জিনিসগুলো তোমাদেরকে স্পর্শ করতে না পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুযহিরিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন। যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে প্লেগ রোগ ছড়িয়ে পড়বে। ফাহিশা, জেনা, ব্যভিচার বেড়ে যাবে, তখন তাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে প্লেগ রোগ, এইডস রোগ, আরও কঠিন কঠিন আওজা আল্লাতি লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাও, এমন এমন কঠিন রোগ ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বের লোকদের মধ্যে কখনোই দেখা যায়নি। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোনো জাতি মাপে কম দিবে, দাড়িপাল্লায় যখন তারা ত্রুটি করবে, ধোঁকা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তাদের উপর দুর্ভিক্ষ, জীবিকার সংকট এবং শাসকদের অত্যাচার বেড়ে যাবে। এমনিভাবে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা। যখন যাকাত দিতে অস্বীকার করবে, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, গাছগাছালি না থাকতো, পশুপক্ষী না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি একেবারেই বন্ধ করে দিতেন। ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। যখন মানুষেরা আল্লাহর বিধানকে, আল্লাহর রাসূলের দেয়া শরিয়াকে প্রত্যাখ্যান করবে, যখন তার থেকে দূরে সরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তাদের শত্রুদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দিবেন। আমরা সমস্যা পেয়ে গেছি। আজকে মুসলিম উম্মাহ চতুর্দিকে কেন শত্রু দ্বারা আক্রান্ত? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, যখনই কোনো জাতি, মুসলিম উম্মাহ আল্লাহর দিন থেকে সরে যাবে, আল্লাহর শরিয়া বিধান কায়েম করা থেকে দূরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তাদের শত্রুদেরকে চাপিয়ে দিবেন, শত্রুদেরকে তাদের উপরে চড়াও করে দিবেন। ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন তোমাদের শাসক জাতি আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে শাসন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরস্পরে মারামারি যুদ্ধ লাগিয়ে দিবেন। আমরা এটাও দেখতে পাচ্ছি।
সরকারি দল বিরোধী দল কীভাবে মারামারি করে, কিভাবে সরকার আরেক দলকে অত্যাচার করে, কিছুটা নমুনা আমরা বিগত সরকারের সময় দেখেছিলাম। কিভাবে গুম করা হয়, খুন করা হয়, কিভাবে খুন করে মিথ্যা নাটক সাজানো হয়, এটা আমরা চাক্ষুষ দেখেছি। সেই জন্য মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ওয়া নবী মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আমার উম্মতের মধ্যে অচিরেই এমন এক দল লোক বের হবে যারা জেনা ব্যভিচারকে হালাল করে দিবে, পতিতালয়ের লাইসেন্স দিবে, বেশ্যাখানার লাইসেন্স দিয়ে হালাল করে দিবে, ওয়াল হারিরা রেশমের কাপড় পুরুষের জন্য হারাম করা হয়েছে এগুলো হালাল করে দিবে, অল খামরা শরাব মদ ইত্যাদিকে হালাল করে দিবে, মদের দোকানের লাইসেন্স দিয়ে আল্লাহ হারাম করেছেন তারা হালাল করে দিবে, ওয়াল মাআজিব বাদ্যযন্ত্র গান বাজনার যন্ত্রকে তারা সহজ করে দিবে, হালাল করে দিবে। এমন একটা সময় আসবে, ওয়ালা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবি আলামিন, এমনকি একদল লোক পাহাড়ের পাশে অবস্থান করবে, বসবাস করবে, ইয়ারুহু আলাইহিম বিসারাহাতিন লাহুম, তাদের কাছে হয়তো কেউ এসে সাহায্য চাবি, ইয়াতিহিম ইয়ানিল ফকির লিহাজাতিন ফায়াকুল ইরজি ইলাইনা গাদান, কালকে আসো, এরকম ফিরিয়ে দিবে। ফায়াবিতাহুমুল্লাহু ওয়া ইয়াদাউল আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এমন গজব নাজিল করবেন, পাহাড় ধসে ধ্বংস হয়ে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণ এবং ফিতনা। আমি আজকে আলোচনা করছি ফিতনা নিয়ে। মূলত এই ফিতনা থেকে আমরা সামনের দিকে গুরুত্ব বলে কিছু আলোচনা করব, আজকে ভূমিকা শুধুমাত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতে দুইটা দল, দুই ধরনের মানুষ যাদেরকে আমি এখনো দেখি নাই, এখনো প্রকাশ হয়নি। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহা আন-নাসা, একদল হচ্ছে এমন লোক, শাসক গোষ্ঠী, যাদের কাছে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। গরুর লেজের ন্যায় চাবুক, তার মানে এখন বর্তমানে পুলিশের লাঠি আমরা দেখি, রশিতে ঝুলিয়ে পিটায়, এগুলো হচ্ছে আল্লাহ রাসূলের সে হাদিসের ভবিষ্যৎবাণী। ওয়ানিসাউন, দ্বিতীয়টি হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, এমন একদল মেয়ে লোক বের হবে যারা পোশাক পরিহিত হয়ে উলঙ্গ দৃশ্য হবে, পোশাক পরিহিত তারপর উলঙ্গ। এরপরে বলা হচ্ছে মাইলাতুন মুমিলাতুন, তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে, নিজেরা অন্যদিকে ধাবিত আকৃষ্ট হবে, অন্যদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। মাইলাতুন, তারা আগে অন্যের দিকে আকৃষ্ট হবে, পথভ্রষ্ট করবে, ধ্বংস করবে, যুবকদের চরিত্র নষ্ট করবে। মুমিলাতুন, তারা নিজেরা আর একদিকে মাইল হবে, এরকমভাবে তারা রুসুহুন্না কা আসনিমাতিল বুখলিল মাইলা, তাদের মাথা হবে একদিকে ঝুঁকে থাকা উঁচু কুজোলা উটের মতো। মাথাগুলো কেমন হবে? উঁচু কুজওয়ালা উটের মতো, যে উটের কুজ উঁচু, ওরা মাথাগুলো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে চলে। এরকমভাবে বলা হয়েছে একদল মেয়ে লোক বের হবে। মার্কেটে গেলে আপনি দেখবেন ভালো করে মিলিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মিলে যাচ্ছে। এরপরে বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই লোকগুলো জান্নাতে প্রবেশ করার দূরে কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই লোকগুলো জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিমের হাদিস 2128 নম্বর হাদিস। এমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান, জেনে রাখো ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান, আর খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, আর আমার উম্মত আরও এক দল বেশি হয়ে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সব জাহান্নে হবে, শুধুমাত্র ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল মাত্র নাজাত পাবে, একটা দল। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল নাজাত পাবে, তারা কারা, কি তাদের পরিচয়?
প্রত্যেকেই তো দাবি করবে আমরাই সেই দল। আপনি দেখবেন এখনো যারা বেদাতি তারাও দাবি করে সুন্নি, যারা শিরকে লিপ্ত আছে তারাও দাবি করে তাওহীদবাদী। এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, একটি দল যে নাজাত পাবে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে মতের উপর আছি, এই পথের উপরে, এই মতের উপরে যারা থাকবে তারাই সেই নাজাতপ্রাপ্ত দল। এর বাইরে যারা তারা জাহান্নামী। পরিষ্কার হয়ে গেল। এখন আপনি মিলিয়ে দেখবেন, আপনি যেই তরিকা, আপনি যেই পন্থা অবলম্বন করেছেন, আল্লাহর নবীর যুগে সেগুলো ছিল কিনা, ওই পদ্ধতি ছিল কিনা, ওই তরিকা ছিল কিনা। যদি থাকে আমার কোনো আপত্তি নেই, আর যদি না থাকে তাহলে মনে রাখবেন, শুধু না থাকেই নয়, আমি বলি আপনি যাদের নামে এই তরিকাগুলো তৈরি করেছেন ওই লোকগুলোর জন্ম হয় নাই সেই সময়। বিভিন্ন লোকের নামে বিভিন্ন তরিকা তৈরি করা হয়েছে। আপনি সহজভাবে নিজেকে জিজ্ঞেস করুন, আমি যেই লোকটার তরিকা অনুসরণ করছি সেই লোকটা রাসূলের তরিকার অনুসারী ছিল কি না। যদি তিনি রাসূলের তরিকার অনুসারী হয়ে থাকেন তাহলে আবার তার নামে তরিকা হবে কেন? সে তো রাসূলের তরিকার লোক। আর যদি তিনি রাসূলের তরিকার না হয়ে থাকেন তাহলে আমাকে দ্রুত তার তরিকা বর্জন করতে হবে, কারণ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপর আছি, যেই পথের উপর আছি, এই তরিকা, এই পথের উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে। কোরআন স্পষ্ট আছে, সূরা বাকারার 37 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে ঠিক সেভাবে যেভাবে তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত। আর যদি এর ব্যতিক্রম হয়, ফাইন্নাহুম ফিশ শিকাক, তাহলে তারা বিভ্রান্তির মধ্যে আছে, বিভক্তির মধ্যে আছে। এই জন্য মুনাফিকদের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে সাহাবীরা ঈমান এনেছে, মুনাফিকরা কি বলে? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই বোকা লোকদের মতো? তারা বাড়িঘর ত্যাগ করে, মক্কায় কি সুন্দর তাদের বাড়িঘর ছিল, আত্মীয় স্বজন ছিল, সব ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে এসেছে। বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় নাই, স্বজন নাই, অসহায় জীবনযাপন। আমরা কি বোকা ওদের মতো ঈমান আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, জেনে রাখো এরাই বোকা। যারা সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করেছে তারা বোকা নয়, তারা আসল ঠিকানা বুঝতে পেরেছে। যাই হোক, আমি বলছিলাম এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াজানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, আমাদের উদ্দেশ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করেন। ওয়াজ রহমানের ওয়াজ না, ওয়াজ করছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। ওয়াজানা, আমাদের উদ্দেশ্যে ওয়াজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী ওয়াজ করলেন। ওয়াজিলাত মিনহাল কুলুব, যার কারণে আমাদের অন্তরগুলো ভীত ও কম্পিত হয়ে উঠল। জারাফাত মিনহাল উয়ুন, চক্ষুগুলো অশ্রুসিক্ত হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল, অন্তরগুলো ভীত কম্পন হয়ে গেল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুআদ্দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের আলোচনা শুনে, আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে এটার জন্য একজন লোক তার লোকদেরকে বিদায় দিচ্ছে, বিদায় প্রার্থীর বয়ানের মতো মনে হচ্ছে। তার মানে হচ্ছে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন তার বিদায়ী ওসিয়ত। ফাউসিনা, আপনি আমাদেরকে শেষ ওসিয়ত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া, আল্লাহকে ভয় করে চলার জন্য উপদেশ দিচ্ছি। তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে হচ্ছে সতর্কতা। তাকওয়ার মানে হচ্ছে, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া অনুসারীদের জন্য কোরআন হেদায়েত। আল্লাহর রাসূল ওসিয়াত করলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি জিনিস? তিনি বললেন, কাঁটাদার জঙ্গলে কখনো চলাফেরা করেছো? বলে হ্যাঁ চলেছি। কেমনে চলো? মাথার দিকে খেয়াল রাখি কাঁটায় আঘাত লাগলো কিনা,
গায়ের কাপড়ে কাঁটাবিদ্ধ হলো কিনা, জড়িয়ে গেল কিনা, পায়ের তলায় কাঁটাবিদ্ধ হলো কিনা, চতুর্মুখী সতর্কতা নিয়ে জঙ্গলে চলতে হয়। ইবনে আব্বাস বলেন এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হালাল হারামের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে এরকম চতুর্মুখী সতর্ক থাকার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য হুকুম দিচ্ছি। ওয়াসসামি ওয়াত তাআতে, এবং তোমাদের যারা আমির থাকবে অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক যারা শাসন করবে সেই আমিরদের আনুগত্য করবে, শুনবে, মানবে। এই আয়াত হাদিসকে, এবং একটা কোরআনে আয়াত আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো। এই আয়াত দিয়ে সূরা নিসার 59 নম্বর আয়াত এবং এই হাদিসটা দিয়ে আমাদের বিভিন্ন মুসলিম দেশের শাসকরা মানুষকে বলে শাসকের আইন মানা ফরজ। এটা মনে রাখবেন, কোন শাসকের আইন মানা ফরজ? যেই শাসক কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, ব্যক্তি জীবনে হয়তো জুলুম আছে, ওই রকম শাসকের হুকুম মেনে চলা ফরজ, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে। তার দলিল ওই আয়াতের মধ্যেই আছে। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন আতিউল্লাহ, ইতাআত করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল, ইতাআত করো রাসূলের। দুই জায়গায় আতিউ শব্দ আছে, কিন্তু উলিল আমরের শুরুতে আতিউ শব্দ নেই। কেন নেই? উলুল আমর মানে শাসক, যাদের হুকুম দেওয়ার ক্ষমতা আছে, তারা যদি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের আনুগত্যের অধীনে থাকে, ওই শাসকের আনুগত্য তুমি করতে বাধ্য। আর যদি ওই শাসক আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের আনুগত্য না করে, আল্লাহর হুকুম আল্লাহর রাসূলের সুন্নাহ মেনে না চলে, তাহলে সে নিজেই উলুল আমর নয়। ফাহুয়া লাইসা মিন উলিল আমর বাল হুয়া মিন উলিল খামর, সে উলুল আমর নয়, উলুল খমর, মদের হেফাজতকারী। ও উলুল আমর না, উলুল খমর। খমর মানে মদ, আমর মানে আদেশ। উলুল আমর নয়, উলুল খমর। এজন্য বলেছেন তোমরা ওয়াসসামি ওয়াত তাআতি ওয়া আনতা আমরু আলাইকুম আবদুন, যদি একজন হাবশী গোলামকেও তোমাদের নেতৃত্ব দেওয়া হয় এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, তার হুকুম তোমরা মানতে বাধ্য। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, এরপরে আল্লাহ রাসূল সাবধান করলেন, জেনে রাখো আমার পরে তোমরা যারা প্রজন্ম থেকে প্রজন্ম কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে, তারা ভালো করে শুনে রেখো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে, অনেক দলাদলি দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। এই সুন্নাহ মানে সুন্নাত নফল, ফরজের চেয়ে কম, নফলের চেয়ে বড় এই সুন্নাত না। এই সুন্নাহ মানে তরিকা। আমরা যে ফরজ, সুন্নাত, ওয়াজিব বলে এই সুন্নাত, এই পরিভাষাগুলো পরে তৈরি করা হয়েছে, এটা ফোকাহাদের পরিভাষা। কিন্তু যখন দেখবেন কোরআনে আছে সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নাহ, এইখানে এই সুন্নাত না। যখন বলা হবে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, তখন আর এই সুন্নাত উদ্দেশ্য নয়। সুন্নাহ মানে হচ্ছে আমার তরিকা, অর্থাৎ আমি যেই তরিকা, আমি যেই পদ্ধতি অনুসরণ করেছি, এই পদ্ধতি তোমাদের চলতে হবে, মন গড়া কোনো পদ্ধতি নয়। মন গড়া পদ্ধতিগুলো কি? মন গড়া পদ্ধতি বর্তমান সমাজে অনেক আছে, ধর্মীয় লাইনেও আছে, রাজনৈতিক লাইনেও আছে। আমি আর সেটা বিস্তারিত বলবো না আজকে, এগুলো ভূমিকা দিচ্ছি শুধুমাত্র, শুধু ফিতনার হাদিসগুলো শোনাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, ওই সময় তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়ে ধরা, তামাসসাকু বিহা, এগুলো শক্তভাবে ধরবে, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরো, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান নতুন নতুন বিদআত থেকে তোমরা সতর্ক থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, জেনে রাখো যত নতুন নতুন কিছু ইবাদত তৈরি হচ্ছে, এই সবগুলো গোমরাহি, আর সব গোমরাহির পরিণতি জাহান্নাম। এই জন্য মনে রাখ, এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস। এমনিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন, জেনে রাখো বাদা আল ইসলামু গরিবান, ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়। অপরিচিত আগন্তুক,
আপনি এক জায়গায় গেলেন যে শহরে আপনাকে কেউ চিনে না, ওখানে আপনি গরিব। এই গরিব মানে বাংলা গরিব না, এই গরিব হচ্ছে আরবি গরিব। এর অর্থ হচ্ছে কি? অপরিচিত আগন্তুক। গরিব মানে কি? অপরিচিত আগন্তুক। আল্লাহ রাসূল সাবধান করেছেন, বাদাল ইসলামু গরিবান, ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়। ওয়াসায়াউদু কামা বাদা গরিবান, আবার সে অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে, কেউ ইসলামকে চিনবে না। ফাতুবা লিল গোরাবা, সেই অপরিচিত অবস্থায় ইসলামকে যারা ধরে রাখবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মানিল গোরাবা, ইয়া রাসূলুল্লাহ গোরাবা কারা? এই সময় যারা গোরাবা, গরিব ইসলামকে যারা ধরে রাখবে তারাই হচ্ছে গোরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষেরা যখন ইসলামকে বিকৃত করে ফেলবে, ইসলামকে পরিবর্তন করে যার যার দরবারমুখী করে ফেলবে, সেই সময় যারা আল্লাহর দেওয়া ইসলামকে, রাসূলের রেখে দেওয়া ইসলামকে সঠিক পথে পরিচালনা করবে তারাই হচ্ছে গোরাবা। আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন সুন্নতি, আমার সুন্নাহ থেকে যেগুলো মানুষরা নষ্ট করে ফেলেছিল, ধ্বংস করে ফেলেছিল, মুছে ফেলেছিল, সেগুলো আবার যারা সংশোধন করে দিবে এরাই হচ্ছে গোরাবা। হাদিসটি মুসলিম শরীফের 145 নম্বর হাদিস। এমনিভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ থেকে ইরশাদ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের উপর এমন একটি মুহূর্ত আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জমরে, সেই সময় দিনের উপর অটল থাকা, জ্বলন্ত আঙ্গারকে হাতে রাখা যেমন কঠিন হবে, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন, আমি হাদিসগুলো শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ইউশিকু আন ইয়াকুনা খায়রু মালিল মুসলিম আল গনাম, এমন একটা মুহূর্ত আসবে যখন মুসলিমের সবচেয়ে প্রিয় মাল হবে বকরি, ছাগল, মেষপাল, যা নিয়ে ইয়াত্তাবিউ বিহা শারাফাল জিবাল ওয়া মাওয়াকিআল কতরে, যা নিয়ে সে পাহাড়ের গুহায় চলে যাবে, অথবা যেখানে বৃষ্টি হয় সেরকম জঙ্গলে চলে যাবে, মাঠে চলে যাবে। ইয়াফিররু বিদীনি মিনাল ফিতান, ফিতনা থেকে বাঁচার জন্য, সে দিনকে বাঁচানোর জন্য এরকম পাহাড়ে জঙ্গলে চলে যাবে, জনপদ থেকে দূরে সরে যাবে ঈমানকে বাঁচানোর জন্য। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন, এই মুহূর্তেও কিছু লোক থাকবে, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল হকের উপরে থাকবে, যারা যাহিরিনা আলাল হককে, হকের উপর অটল থাকবে, বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের সাহায্য করলো, কে তাদের পক্ষ নিল, কে পক্ষ না নিল, এটা তারা পরোয়া করবে না, এরকম কিছু লোক থাকবে। আল্লাহ রাসূল সাবধান করেছেন যে এরকম হতাশা হওয়ার কোনো কারণ নেই। যুগে যুগে যত ফিতনা আসুক, সেই ফিতনার মধ্যে একদল লোক অটল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম, কে তাদের সাহায্য করলো, কে তাদের সাহায্য ছেড়ে দিল, কে তাদের পক্ষ নিল, কে বিপক্ষে গেল, এটা তারা পরোয়া করবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, লা তাজালু তায়ফাতুন উম্মতি ইউকাতিলুনা আল হককে, এরা হকের উপর থেকে লড়াই চালিয়ে যাবে, যুদ্ধ করে যাবে। যাহিরিনা লিয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। এই বিজয়ী মানে আদর্শের বিজয়, সে শহীদ হয়ে যাবে কিন্তু আপোষ করবে না, এটার নাম বিজয়। এটাই হচ্ছে উম্মাহ। আমি হয়তো আগে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মাহ, একটা জাতি, উনি তো একজন ব্যক্তি ছিলেন। উম্মাহ কেন বলেছেন? তার মানে হচ্ছে যখন একদিকে সকল দেবদেবী মূর্তি পূজারীরা একদিকে দাঁড়িয়েছিল, ইব্রাহিম তখন একা তাওহীদ এর আওয়াজ দিচ্ছিলেন, যেন কিয়ামত পর্যন্ত যত লোক তাওহীদের কথা বলবে সব লোকের পক্ষ হয়ে তিনি মোকাবেলা করে যাচ্ছিলেন। এই জন্য বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একাই একটা উম্মাহ। সুতরাং যে যুবক এই সমাজের মধ্যে তাওহীদের আওয়াজ তুলবে, সব মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ড পীর পূজারী, বিভিন্ন শাসক পূজারী, গণতন্ত্র পূজারী, সমাজতন্ত্র পূজারী, রাজতন্ত্র পূজারী, তন্ত্র মন্ত্র পূজারী, সেই সমাজের যে যুবক তাওহীদের বাণী উচ্চারণ করবে, সেই ইব্রাহিমের মতো উম্মাতান কানিতা, একাই একটা উম্মাহ। এই জন্য আল্লাহ রাসূল সাবধান করেছেন, ভয় পেও না, তুমি একাই একজন উম্মাহ হয়ে যাও। লা তাজালু তায়ফাতুন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ থাকবে, অল্প সংখ্যক লোক থাকবে, এই জন্য তুমি ভয় পেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলেছেন, তাকুনু নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু আন তাকুনু, তোমাদের মানে নবুয়াত যতদিন আল্লাহ রাখার ততদিন রাখবেন, মানে আমি থাকবো, আল্লাহ নবী থাকবেন, যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন থাকবেন।
তাকুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুনা, তোমাদের মাঝে নবুয়াত থাকবে যতদিন আল্লাহ চাইবেন। সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শা আন ইয়ারফাহা, অতঃপর আল্লাহ যখন ইচ্ছে করবেন নবুয়াতকে তুলে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপরে খেলাফত প্রতিষ্ঠা হবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত চলতে থাকবে, খেলাফত চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তাকুনুল খিলাফাতু মাশাআল্লাহ সুম্মা ইয়ারফাউল্লাহু ইযা শাআ ইয়ারফাহা, এরপরে আল্লাহ যখন চাবেন সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদালতের খেলাফতটাও উঠে যাবে। সুম্মা তাকুনু মুলকান আবদান, এরপরে আসবে রাজতন্ত্র, রাজতন্ত্র যারা বংশ পরম্পরায় চলতে থাকবে। আবদান, যারা মানুষকে কামড়াবে, কামড়াবে। আবদান, আল্লাহ রাসূল এই শব্দ ব্যবহার করেছেন। আমি এটা দেখাবো, এইটা দেখাবার জন্য হাদিসগুলো নিয়ে আসতেছি, যেহেতু সামনে মুহররম আসতেছে। এই মুলকান আবদান শব্দটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন এই খেলাফত চলবে, আর এক হাদিসে স্পষ্ট বলেছেন 30 বছর খেলাফত চলবে আমার পরে, এরপরে শুরু হবে মুলকান আবদান, এরপর রাজতন্ত্র শুরু হবে। আবদান, মানুষকে কামড়াবে। ফায়াকুনু মা শা আল্লাহু আন ইয়াকুনা, এটা তো যতদিন আল্লাহ চাইবেন ততদিন থাকবে। সুম্মা ইয়ারফাউহুল্লাহু ইযা শা আন ইয়ারফাহু, এরপর আল্লাহ তাআলা যতদিন চাইবেন তা তুলে নেবেন সেটাও। এরপরে আসবে ফাতাকুনু মা শা আল্লাহু মুলকান জাবরিয়াতান, এরপরে আসবে জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা, জোর জবরদস্তি করে শাসন করবে। ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুলা, এটাও আল্লাহ তাআলা যতদিন চাইবেন চলবে। সুম্মা ইয়ারফাউহুল্লাহু ইযা শা আন ইয়ারফাহা, আল্লাহ এটাকে আবার তুলে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, এরপরে আবার নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা হবে। সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে, গণতন্ত্রের আদলে নয়, সমাজতন্ত্রের আদলে নয়, কোন তন্ত্র মন্ত্র আদলে নয়। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, আল্লাহর নবী সাবধান করেছেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলেই খেলাফত কায়েম হবে, এছাড়া অন্য কোনো পন্থায় নয়। নবুয়তের আদলেই বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল, ওমর ইবনে খাত্তাব বিজয় করেছিলেন। নবুয়তের আদলে আবার পুনরুদ্ধার করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। নবুয়তের আদলে আফগানিস্তান বিজয় হয়েছে। যদি আবার খেলাফত পুনরুদ্ধার হয়, প্রতিষ্ঠা হয়, আল্লাহ নবী বলেছেন সুম্মা তাকুনুল খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, আবার মিনহাজুন নবুওয়াত অনুযায়ী খেলাফত কায়েম হবে। সুম্মা সাকাতা, এরপর চুপ করলেন। হাদিসটি আছে বুখারী, আবু দাউদ, তিরমিজি। আবু দাউদের এটা 4646 নম্বর হাদিস, তারপরে সুনানে তিরমিজিতে 2226 নম্বর হাদিস। এরপরে আমি যে হাদিসটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাবধান করেছেন, ইউশিকুল উমাম, অচিরে জেনে রাখবে বিভিন্ন জাতি, উমাম, এখন বর্তমানে জাতিসংঘের আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা। কি আশ্চর্য, আল্লাহর নবী যেই শব্দটা উল্লেখ করেছেন জাতিসংঘের আরবি হচ্ছে সেই শব্দ আল উমামুল মুত্তাহিদা। আল্লাহ রাসূল বলেছেন ইউশিকুল উমাম, জেনে রাখো অচিরেই আল উমাম, জাতিগুলো, কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে কি করবে তারা? আনতাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, ঐক্যবদ্ধ শক্তি হয়ে তারা একে অপরকে আহ্বান জানাবে, যেরকমভাবে দস্তরখান বিছিয়ে মানুষ আদরের সঙ্গে বন্ধু বান্ধবকে আহ্বান করে খাবারের জন্য, দস্তরখানে খাবারের টেবিলে খাবার তৈরি করে আদবের সাথে ডাকে আসো খাবার খাই, ঠিক তেমনিভাবে এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান জানাবে, আসো মুসলিমদেরকে দিয়ে নাস্তা করি, মুসলিমদেরকে পুড়িয়ে ভুনা করি, এবং এটা করেছে। আমি আর ওগুলো ইতিহাস বলতে যাচ্ছি না। মুসলিমদের বাচ্চাদেরকে ধরে ধরে এখন যেমন মুরগির এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশে ভুনা করে এবং আগুনে পুড়িয়ে পুড়িয়ে ভুনা করে খাওয়া হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন শুনলেন এই কথা আশ্চর্য হলেন। আমরা মাত্র মুসলিমেও সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন কি মুসলিমরা এত কমে যাবে যে কাফেরদের এত বড় সাহস হয়ে যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ফাকালা কায়রুন আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কমে যাবে, মুসলিমদের সংখ্যা এত নগণ্য হয়ে যাবে যে কাফেররা ভয় করবে না, তাদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আনন্দ করবে? আল্লাহ রাসূল বলছেন না, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, তোমাদের সংখ্যা তখন অনেক অনেক বেশি, তোমাদের চেয়ে অনেক বেশি হবে। বর্তমানে আমরা কত শত কোটি আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু জেনে রাখবে তখন তোমাদের অবস্থা হবে বন্যার স্রোতের উপরে ভাসমান আবর্জনার মতো বা বুদবুদ ফেনার মতো, বুদবুদ ফেনার মতো। দেখুন, নৌকাও যদি নৌকা চলে, জাহাজে তুফানে পড়ে, তারও একটা নিয়ন্ত্রণ করার মাঝি আছে, ইচ্ছে মতো বাতাস তাকে নিতে পারে না। এমনিভাবে
একটা কলা গাছ সেও ভাসে, ইচ্ছে করলে একেবারে ইচ্ছা মতো দিতে পারে না, কিন্তু বুদবুদ, ফেনা, আবর্জনা এগুলো বাতাস, হালকা বাতাসও নাড়াই চাড়াই নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা হবে গোসা উনকা গোসাই সাইল, ওই ভাসমান খড়কুটা, ভাসমান বুদবুদ ফেনা যেরকম পানির উপরে ভাসমান থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা হবে এরকম। অর্থাৎ কাফেররা তোমাদেরকে যেদিকে নিতে সেদিকে নিয়ে যাবে, তোমাদের নিজস্ব কোনো আদর্শ নেই, কোনো শক্তি নেই, কোনো ঐক্য নেই, তোমাদেরকে ক্রিকেটের বলের মতো যেদিক মনে সেদিকে নিয়ে যাবে, বাতাস নিয়ে যাবে। মৃদু বাতাস, হালকা বাতাসে কোনো নৌকা কেউ ঘুরাতে পারে না, একটা কলা গাছ কেউ ঘুরাতে পারে না, কিন্তু তোমাদের অবস্থা গোসা উনকা গোসাই সাইল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। ফাকালা কায়লুন আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রেম ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে ভয় করবে আর মৃত্যুকে তার দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। নিজেদের বাড়ি গাড়ি, দুনিয়ার সম্পদ, দুনিয়ার পদ পদবি এগুলোর জন্য লালায়িত হবে, আল্লাহর পথে জীবন দেওয়াটা ভুলে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আমি সেই ব্যাখ্যা দিতে যাচ্ছি না, শুধু হাদিসগুলো শোনাচ্ছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সাবধান করেছেন। এবারে যে হাদিসটা, এটাই হচ্ছে সামনের জুমার ভূমিকা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না জুলুসান ইনদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন বসেছিলাম, তখন ওমর খলিফা, তার দরবারে বসেছিলাম। ফাকালা আইয়ুকুম ইয়াহফাজু হাদিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা, তোমাদের মাঝে এমন কে আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনার হাদিস শুনেছ? ফিতনা, যেটা নিয়ে আজকে আমি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি এবং 3 জুমা ধারাবাহিকভাবে চলবে, এটা আজকে শুধু ভূমিকা। ফিতনা সম্পর্কে হাদিস শুনেছে এমন কে আছো? হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছি। আনা আহফাজুহু কামা ক্বাল, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই মুখস্থ করেছি। ফাকালা ইন্নাকা লাজারিউন, হ্যাঁ এই ব্যাপারে তুমি বেশ সাহসী মনে হচ্ছে। ফাকাইফা ক্বাল, আল্লাহ রাসূল কীভাবে বলেছিলেন বলো তো? ফাকুলতু ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, আমি বললাম মানুষের পরিবার, সম্পদ, সন্তান ও প্রতিবেশী সম্পর্কে যে ফিতনা হয় সেগুলো। তুকাফিরুহা সালাতু ওয়া সিয়ামু ওয়া সাদাকাতু ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এগুলো সালাত, সিয়াম, সাদকা, সৎ কাজের অসৎ কাজের নিষেধ, এগুলো তার কাফারা হয়ে যাবে, এই ফিতনাগুলো কাফারা হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে এই ফিতনা না। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাইসা হাযা আন হাযা আসআলুকা, আমি তোমাকে এই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করি নাই, ওয়ালাকিন আনিল ফিতনাতিল্লাতী তামুজু মাউজাল বাহর, আমি তোমাকে ওই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যেগুলো সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আসতে পড়বে, মানে একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসবে, ফিরানোর কোনো সুযোগ থাকবে না, সেই ফিতনা। এটা বলার পরে হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, ফাকুলতু ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান, এই প্রশ্ন তো আপনার কোনো দরকার নাই, আপনার মাঝে এবং সেই ফিতনার মাঝে একটা শক্ত প্রাচীর আছে, একটা দরজা আছে, শক্ত দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, আয়ুফতাহুল বাবু আম ইউকসার, এই যে আমার মাঝে আর ওই ফিতনার মাঝে একটা শক্ত দরজা আছে, এই দরজাটা কি খোলা হবে স্বাভাবিকভাবে না ভেঙে ফেলা হবে? দরজাটা কি স্বাভাবিকভাবে খোলা হবে না ভেঙে ফেলা হবে? ফাকুলতু বাল ইউকসারু, বললাম যে না, এটা ভেঙে ফেলা হবে। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু বললেন, তাহলে ইদান লা ইউগলাকু আবাদা, তাহলে একবার যখন ভেঙে যাবে এরপরে আর এই দরজা কখনো লাগবে না। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রাবি হাদিস বলতেছেন, আমি হুযায়ফাকে জিজ্ঞেস করি, ওমর কি বুঝতে পেরেছেন এই দরজাটা কি? হুযায়ফা বলতেছেন, দিনের রাতের পরে দিন যেমন স্পষ্ট, ওমরের কাছে স্পষ্ট ছিল দরজাটা কে। ইনশাআল্লাহ আমরা সেই দরজাটা কে আগামী আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ফিতনার হাদিসগুলো শোনাবার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে সমাজের চিত্র বর্তমানে দেখতে পাচ্ছি, এই শিশু ধর্ষণ, মদ মাদক বেড়ে যাওয়া, খুনাখুনি বেড়ে যাওয়া, সবগুলো হাদিসে আছে, আল্লাহর নবী সবগুলো পরিষ্কার করে উল্লেখ করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো বুঝে শুনে সমাধান কি আসবে সেদিকে অগ্রসর হওয়া। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।